হেই হোয়াটসঅ্যাপ গাইস। তো এটা 2 4B, এটা হচ্ছে কোনটা বড় ভাই কোনটা? যেহেতু এটা আগে পয়দা হয়েছে তাই এটা বড় ভাই, আর এইটা হচ্ছে পরে পয়দা তাই এটা ছোট ভাই। ঠিক আছে, যদিও এটার দাম বেশি। তো বাইকের ওনার এই যে তাকাই না, বুঝছেন, এই বাইকের ওনার তাকাই না। এখন এই দুইটার মধ্যে অনেক খেচাল আছে ভাই, যে এটার পাওয়ার বেশি প্লাস হচ্ছে ওইটার পাওয়ার কম, এরকম কথাবার্তা আছে। যদিও কাগজে কলমে এটার টর্ক বেশি, তো কাগজে কলমের দিকে যাব না। এইটার বাইকের ওনার আমি, এটা আমার বাইক, আমি জানি ওল্ড 4B কীরকম। এক্স কানেক্ট এটা, আর এটা ABS FI। এইটা আমি আজ চালাইছি প্রায় অনেকটা। এটা আমার একটা ফ্রেন্ডের বাইক। তো এখন এইটার আমি বাস্তবমুখী কিছু এক্সপিরিয়েন্স দিব, যে স্পেক না, এটা আসলে এটার মধ্যে থেকে এটার মধ্যে কী তফাৎ, এটুকু। ঠিক আছে, তো আমি চালিয়ে হচ্ছে এটা রিভিউ দিব। বাইক নিয়ে হাইওয়েতে যাব, চালাবো। আমি চালাইছিও, তারপরেও চালাইতে চালাইতে বাস্তবমুখী একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব, যে ভাই স্পেকে কিন্তু এইটার পাওয়ার বেশি দেখাইছে, ওইটার পাওয়ার কম দেখাইছে। তো এখানে একটা ঘাপলা আছে ভাই। স্পেক অনুযায়ী তো অনেক কিছুই বলে কোম্পানি, বাট আমরা স্পেক দেখব না। আমি একজন বাইকার। আমি 2013 সাল থেকে বাবার গাড়ি দিয়ে স্টার্ট করছিলাম, যদি আমার বয়স বেশি না, এখন আমার বয়স 24। তারপরেও আল্লাহর রহমতে আমি মনে করি আমার যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে বাইকিংয়ে, রাইডিংয়ে। ঠিক আছে, তো প্রথমতই টর্কের কথায় আসি। ঠিক আছে, বাইকের 3টা মোড। বাইক আছে স্পোর্টস মোডেই বর্তমানে, রেইন মোড, আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড মোড মানে আরমান মোড, 2টা আছে। তো বর্তমানে বাইক আছে আপনার স্পোর্টস মোডেই। এখন স্পোর্টস মোডে আসল খেলাটা বোঝা যাবে। টান দিই, গাড়িটা যাক, একটা টান দিলে বোঝা যাবে। ট্রাক আসতেছে এদিক থেকে। তো হট পিক আপ একটা কাহিনী আছে এখানে, খেসাল আছে, যে হচ্ছে আপনার 5 গিয়ারে রেখে যখন আপনি 40 থেকে টান দিবেন, যেই হট পিক আপটা কার্বোরেটারে পান, ঠিক আছে, সেই হট পিক আপটা আপনার এই 4B-তে FI দিবে না। বাট আপনি 2 গিয়ারে যেই টানটা দিবেন হট পিক আপটা, ওই 4B থেকে এটাতে হালকা একটু বেশি দিবে। ঠিক আছে, এর প্রত্যেকটা গিয়ারে আপনার হচ্ছে হট পিক আপ পায় না, এটা একটা কথা। আর এই ইঞ্জিনটা, এই গাড়িটা অনেক স্মুথ হওয়ার কারণে কাহিনীটা হয়েছে কি, যে আপনি আমাদের যেটা ওল্ড 4B, এই ওল্ড 4Bর মতো পাবেন না আপনি। হটনেস যে একটা ভাব আছে না, এই ভাবটা এর মধ্যে পাবেন না, মানে আপনি ফিল করবেন না। আসলে কিন্তু পাওয়ার আছে, পাওয়ার যে নাই এমনটা না। বিমান পড়ছে আমাদের রাজশাহী বিমানবন্দরে, লোকজন দেখতেছে। তো এটার মধ্যে ওই হটনেসটা আপনি ফিল করবেন না, তবে ফিল যদি না করেন পাওয়ার কিন্তু ঠিকই আছে। এখন ফিলের তো একটা ব্যাপার স্যাপার আছে। এরপরে আসলো আপনার গাড়ির রাইডিং পজিশনে। তো আগের 4B থেকে এটার 4Bর শক আপ আমার কাছে একটু স্মুথ লাগছে সামনেরটা, যদি আমার গাড়ি পুরাতন হয়ে গেছে, নতুন থেকে চালাচ্ছি, তারপরে হালকা একটু শক আপ একটু ভালো করছে, একটু খেলে বেশি। ঠিক আছে, এটা। আর ব্রেকিং আমাদের ওই ওল্ড 4B থেকে, এক্স কানেক্টেড থেকে এটা ফার বেটার। ABS দিছে, অনেকে ABS বিশ্বাস করেন না, যে ABS সেরকম কাজ করে না, হ্যান ত্যান এই সেই, বাট বিশ্বাস করেন ভাই, এই বাইক যদি আপনি ওল্ড 4B কার্বোরেটার থেকে এসে চালান, তাইলে আপনি বুঝবেন যে কতটা তফাৎ আছে ব্রেকিংয়ে। ঠিক আছে, এটার ব্রেকিং অনেক ভালো। 2,70,000 টাকা দাম তার এমনি রাখে নাই। আর রাইডিং স্মুথনেস আপনি কোন সময় বুঝবেন, এই গাড়িটা যখন 80 আপ করবেন, 80 স্পিড, আমাদের কার্বোরেটার 4B ওইটা কিন্তু ভাইব্রেশন করে খুব বেশি বলবো না, ওইটা ভাইব্রেশন করে। বাট এই 4Bর মধ্যে ভাইব্রেশন অনেকটাই কম হয়ে গেছে, ভাইব্রেশন ফিল করতে পারবে না। একটা এফজেডএস ভার্সন 2-তে যেরকম কম ভাইব্রেশন থাকে, এটা মোনোটনে যেরকম কম ভাইব্রেশন থাকে, এর কাছে সিমিলারিটি হয়ে গেছে, মানে এইরকম একটা পর্যায়ে চলে আসছে। আর রাইডিং এক্সপিরিয়েন্স, এখানে অ্যাডজাস্টেবল ক্লাস আছে। ঠিক আছে, এই অ্যাডজাস্টেবল ক্লাস সহ, মোড সহ রাইডিং এক্সপিরিয়েন্স অনেক সুন্দর। তো প্রাইসটার বিষয়ে যদি আসি, ঠিক আছে, প্রাইসটা একটু বেশি হয়ে গেছে।
যদিও অনেক কিছু আপগ্রেড করছে, বাট প্রাইসটা একটু বেশি হয়ে গেছে, এটা সবাই বলে, আমিও বলি। প্রাইজের বিষয়ে না আসি, আমরা আসছি এক্সপিরিয়েন্স গেদার করতে। হ্যাঁ, এখন মাইলেজের বিষয়টা বলি। মাইলেজের বিষয়টা সম্পূর্ণ আপনার হচ্ছে রাইডিং স্টাইলের ওপরে, যে আপনি কিভাবে রাইড করবেন। তারপরেও আমাদের ওই ইকোনমিক মোডে চালাইলে ওল্ড 4V মাইলেজ দিবে 42 থেকে 44। এটা ছাপড়িগিরি করে না ভাই, স্ট্যান্ডার্ড মোডে। এটা যারা 4V ওনার তারা জানেন। আর এইটার মাইলেজের বর্তমান অবস্থা হচ্ছে আপনার 46, ঠিক আছে? 46 থেকে 48, 47 দিবে সুন্দরভাবে গাড়ি চালাইলে। তার মানে একটা 2, 3, 4 কিলোর একটা ডিফারেন্স মাইলেজে আছে। মানে এইটাই বেশি দেয়, FI বেশি দেয়, অবশ্য দেওয়ারই কথা, এটা FI, ঠিক আছে? 4 কিলো বেশি দেয়। আর বাইকের কর্নারিং অ্যাবিলিটি বা কনফিডেন্স, এরা বডি ফ্রেমের মধ্যে কি করছে এটা আমি জানি না, বাট আসলেই বাড়ছে আগের 4V থেকে। আর কি আছে, আর কি কিছু এই বাইকের বলার আছে? আর যে স্টেবিলাইজেশন, ঠিক আছে, ওই আগের 4Vর মতো একটু ডাইনে কাটে প্রত্যেকটা 4V, তাই। আর কিছু বলার মনে হয় না এই গাড়িকে নিয়ে স্পেশালিটি আছে। এখন এক কথায় যদি বলেন যে ভাই আগের 4V থেকে এই 4V কি বেটার, আমি বলবো বেটার। এখন টর্ক, এটা হচ্ছে মেজর, যে 4V মানুষ কিনেই হচ্ছে টর্কের জন্য। তো এটা মানুষের মূল প্রশ্নটাই থেকে যাবে যে ভাই টর্ক কি আগেরটাই বেশি তা পরেরটাই বেশি? ভাই আমি আপনার ওই যে খাতা কলমের হিসাব বাদ দেন, এটা ফেলাই দেন। বাস্তবিক অর্থে আগেরটা টর্ক বেশি, ঠিক আছে? আগেরটাতে আপনি টোটাল রেসপন্স এর থেকে একটু বেটার পাবেন, এইটাই বাস্তব। এখন এইটাতে যদি খারাপ পাবেন তা না, এইটাতে আপনি পাবেন সিমিলার বা একটু কম, বাট আপনি ওই ফিলটা করতে পারবেন না যে একটা টোটাল রেসপন্স। টিভিএস তো টোটাল রেসপন্সের জন্যই হচ্ছে আপনার মার্কেটটা খাইছে দিচ্ছে, ঠিক না? তো আপনি ওই যে ইনস্ট্যান্ট যে টোটাল রেসপন্স, ওইটা এই বাইকে ফিল করতে পারবেন না, কারণ এটার মধ্যে স্মুথনেস আছে। এটা ওঠে গতি, বাট আপনার বুঝতে দেয় না, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। আর এই নিউ 4V আর ওল্ড 4Vর মধ্যে যদি কেউ চান যে হচ্ছে ভার্সেস করি বা রেস একটা, ঠিক আছে, স্পিড ভার্সেস বা ব্রেকিং ভার্সেস, তো আপনারা কমেন্ট করতে পারেন। যদি আমার ছোটো চ্যানেল, যদি কমেন্ট করেন, যদি সেরকম সাড়া পাই, অবশ্যই একটা ভার্সেস ভিডিও বানাবো দুইটার মধ্যে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকেন, অন্যকে ভালো রাখেন। আর একটা কথা হচ্ছে, যে কয়টা কথা বলছি আসলে অনেকে মনে করবেন একটু বেশি কথা বলছি, ভিডিওর লেন্থ বেশি বড় করা যায় না, এই জন্য কথাটা একটু স্পিডের সাথে বলতে হয়। বাট যে কয়টা বলছি কথা বলছি, আমি কোনো দালাল না। আসলে কথাটা শুনতে খারাপ লাগলে এটাই সত্য। এখন বড় ইউটিউবার যেগুলো ম্যাক্সিমাম দালাল, আমি ভবিষ্যতে হইতে পারবো না। যদি হইতে পারি কী হবো সেটা আমি গ্যারান্টি দিতে পারবো না, সেটা টাকার লাভ সবার আছে, ঠিক আছে? তো আমার যে রিভিউটা দিয়েছি এটা সম্পূর্ণ দালাল মুক্ত রিভিউ। আর আমার কোনো জায়গায় দেখবেন না যে স্পেক নিয়ে কথা বলছি, যে এটার এত নিউটন মিটার টর্ক, ওইটার অত নিউটন মিটার টর্ক, ওইটার এইটার সেই। শুধু বলছি যে ABS আছে, ABS-এ আসলেই কাজ করে, এটার ব্রেকিং ভালো, গুড, ঠিক আছে? তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকেন সবাই, টাটা, বাই বাই, সি ইউ অ্যাগেইন।